আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমাদের চাটখিল চাটখিল থানাধীন পাল্লা, রামচন্দ্রপুর, নাথপাড়া, ধন্যপুর, উত্তর ধন্যপুর, দক্ষিণ ধন্যপুর আসলে পুরাটাই মোটামুটি তারা এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। তা আসলে আমরা ফেনী, তারপর ছাগলনাইয়া আসলে আমরা যেভাবে সবাই মিলে ত্রাণ বিতরণ করছি। আসলে আমাদের এই যে চাটখিল, হিজন্যপুর, পাল্লা আসলে এই জায়গাগুলো অনেক বেশি অবহেলিত অবস্থা আছে। কেননা এদিকে ওই দিকের পানিগুলো এদিকে যখন মানে প্রেশার হয়েছে, তখন আসলে এই দিকেই অনেক মানে বন্যায় অনেক বেশি ডুবে গেছে। কিন্তু আসলে এই দিকটা অনেকের নজরে ওইভাবে আসে নাই। তো আসলে আমরা চাচ্ছি যে আপনার যারা স্বেচ্ছাসেবী কর্মী আছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইভেন আমাদের আসন্না ফাউন্ডেশন, সেনাবাহিনী, সবাই মিলে আমাদের এদিকে আসলে একটা নাম লিস্ট করে যারা যারা আসলে মানে ক্ষতিগ্রস্ত, তাদেরকে যদি একটু ত্রাণের ব্যবস্থা করা যায়, কিংবা তাদেরকে যদি একটু পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, একটু অবশ্যই এলাকাবাসী উপকৃত হইতো। কারণ দেখেন আসলে অনেকেই খুব খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতি পড়ে গেছে, কিন্তু আসলে এই মুহূর্তে অসহায় হয়ে গেছে। তাদেরকে আমাদের অবশ্যই একটু হেল্প করা উচিত। আমরা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের আসন্না ফাউন্ডেশনের একটু দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন আসলে এই দিকটার জন্য একটু যেন মনোযোগী হয়। এদিকে মানুষ দেখেন, এই যে যেমন করে এই ঘরটা আপনারা দেখেন, এই যে এখান দিয়ে যে বাড়িগুলো আছে খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তাদের আসলে রান্না করে খাওয়ার মতো অনেকের অবস্থা নেই। অনেকে আসলে যে আমাদের আশ্রয়কেন্দ্রে চলে গেছে, অনেকে আশ্রয়কেন্দ্রের মধ্যে আছে। দেখেন এখানে এটা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি। মানুষ আসলে তেমন একটা বের হতে পারতেছে না। মানুষ আসলে খাবার দাবার পাক করে খাইতে অনেক কষ্ট। কিন্তু এখন সবাই যদি একটু পাশে এসে দাঁড়ায়, আসলে সবাই একটু উপকৃত হবে। দেখেন এ হচ্ছে আমাদের ধন্যপুরের চিত্র। এখানে আসলে খুব খারাপ পরিস্থিতি আছে মানুষ। অনেকে কিন্তু ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী উঁচু কোনো ঘরবাড়িতে কিংবা উঁচু কোনো বিল্ডিংয়ে গিয়ে অনেকে আশ্রয় নিচ্ছে, অনেকে আশ্রয় কেন্দ্রের মধ্যে চলে গেছে। আসলে আমাদের ভরে গেছে। দেখেন এই যে একবারই বাড়ির ভিটি পর্যন্ত, যখন একটা ঘরের ভিটি পর্যন্ত যখন উঠে যায় পানি, তখন আসলে কোনো অবস্থায় থাকে না। ইভেন এখানের মধ্যে যেটা সবচেয়ে বেশি কষ্টদায়ক, সেটা হচ্ছে মানুষের আসলে ভালো খাবার পানি নেই। অনেকে কিন্তু আসলে টিউবওয়েলের পানি ওইভাবে খাইতে পারতেছে না, কারণ অনেক টিউবওয়েল ডুবে গেছে। অনেক দূর থেকে অনেকে যেভাবে পারছে পানি সংগ্রহ করতেছে। একটু বিশুদ্ধ পানি আসলে খুবই প্রয়োজন, কিছু করার নাই। আমি আসলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, কারণ অনেকদিন থেকে এলাকা আসলে আসা হয় না। এখানে রাস্তাও কিন্তু অনেক ভেঙে গেছে স্রোতের সাথে। তো অবশ্যই আমাদের চাটখিল থানাধীন দন্ডপুর, নাথপাড়া, রামচন্দ্রপুর এই এরিয়াগুলো আসলে আপনারা একটু ভিজিট করেন, একটু খোঁজখবর নেন। এরিয়াগুলো আসলে খুবই প্রবাহিত হয়ে গেছে পানির মধ্যে। তো যার কারণে আসলে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। তো অবশ্যই সবাই একটু খেয়াল করবেন আমাদের এই
আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন যে গরুগুলা কিন্তু আসলে এই যে পানির জন্য যেই ইউনিয়নগুলা, গ্রামগুলা সবগুলো কিন্তু আসলে পানির নিচে একবারে ডুবে গেছে। হচ্ছে অবস্থা। কোনো মতে আসলে মানুষ এখন অনেক কষ্টে জীবনযাপন করতেছে। তো আসলে অবশ্যই এই মানুষগুলোর জন্য একটু ত্রাণ সহায়তা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই যদি সেনাবাহিনী যদি করে তাহলে অবশ্যই এই এলাকাবাসী আসলে উপকৃত হবে। দরজা বসে বসে হাঁড়ি পাতিল দিতে হয়, পরিস্থিতি। আসলে সবার ব্যাপারে দেখেন, আমাকে আসলে পিঁপড়া প্রচুর পরিমাণ কামড়াইতেছে। আমি কি আর করবো, মানে অনেক খারাপ অবস্থা। মানুষ একবারে আসলে পশু পাখি, মানুষ অনেক, গরুর খাবার নাই। এখানে অল্প একটু জায়গা শুধু উঁচু আছে, এই ব্যাস। এখন দেখেন এই হিন্দু বাড়িগুলোও কিন্তু আসলে অনেকটা অবহেলিত, কেউ বের হতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। তো সবার জন্য অবশ্যই দৃষ্টি দিবেন, এটাই আশা করি।